প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো সেপ্টেম্বর মাসের পার্ট 6 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9। তো প্রথমে কী দেওয়া আছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো তোমরা আগে এই প্যাসেজটা খুব সুন্দর করে ভালো করে পড়বে, তারপরে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তো অ্যাক্টিভিটি 1-এ কী দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এক নম্বর বলা আছে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। তো এর উত্তর কিন্তু প্রথম সেন্টেন্সেই দেওয়া আছে, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। তো একের উত্তর হয়ে যাবে তোমাদের ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। উত্তরটা তোমরা এভাবে লিখবে, ইন ভেনাস দ্য ডেজ ওয়ে ফিল্ড উইথ গাজ অফ ওয়াটার অ্যান্ড ইনলেস শোয়ার্স, হেভি স্টর্মস caused tidal waves to come over the islands. A thousand forests crashed under the rain had grown up 1,000 times to be crashed again. This was the way of forever on planet Venus. তো তোমরা কিন্তু এটা পেসেজেই পেয়ে যাবে। এরপর 3 নম্বর প্রশ্ন কী ছিল, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দি রেইনিং ওয়ার্ল্ড। উত্তর হবে দ্য মেন অ্যান্ড ওমেন হু কেম টু ভেনাস ফ্রম আর্থ বাই রকেটস সেট আপ এ সিভিলাইজেশন ইন দি রেইনিং ওয়ার্ল্ড। এরপর দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। উত্তরটা দেখো, দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। এরপর 2 নম্বরে কী দেওয়া আছে, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেভ দ্য প্লেস, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। তো হয়ে যাবে বিং ভেরি সরি হি লেভ দ্য প্লেস। এরপর 3 নম্বর দেখো, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। উত্তর হয়ে যাবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। এরপর দেখো, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এর উত্তর হয়ে যাবে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। এরপর দেখো, ইয়োর ফাদার হ্যাজ টু শিফট to a different district due to his job recruitment. Write a letter to the headmaster of your school seeking a transfer certificate. তোমরা উত্তরটা এভাবে লিখবে, টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস পৌটি হাই স্কুল। তোমরা নিজে নিজে নাম স্কুলের নাম দিবে, মানে এক কথায় এখানে তোমরা স্কুলের অ্যাড্রেস দিবে। তো পৌটি হাই স্কুল, পৌটি উত্তর দিনাজপুর। আমরা উত্তর দিনাজপুরে আছি তাই উত্তর দিনাজপুর লিখেছি। তোমরা যে যে রাজ্যে আছো, তোমরা যে যে ডিস্ট্রিক্টে আছো সেই ডিস্ট্রিক্টের নাম দিবে। তারপর একটা ডেট দিয়ে দেবে, তারপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সিকিং ট্রান্সফার সার্টিফিকেট। তারপর লিখবে রেসপেক্টেড স্যার ম্যাডাম, কমা দিয়ে প্যারা চেঞ্জ করে, উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু স্টেট দ্যাট আই এম রোহন গোস্বামী অফ ক্লাস 9 রোল নাম্বার 74 সেকশন বি অফ ইয়োর এস্টিমেটেড ইনস্টিটিউশন। তো এখানে বন্ধুরা একটু প্যারা চেঞ্জ করে দেওয়া আছে, তোমরা কিন্তু প্যারা চেঞ্জ করে লিখবে না, ইনস্টিটিউশনের পরে লিখবে ইট হিয়ার বাই রিগ্রেট মাই ইনএবিলিটি টু কন্টিনিউ এজ এ স্টুডেন্ট অফ ইয়োর ইনস্টিটিউশন ওয়িং টু দ্য recent shifting of my father. Being a central government service holder, my father has been recently shifted from Poti to Kolkata. My family will be shifting there soon, so it is impossible for me to continue studies in your reputed school. My family has therefore decided to enroll me in an institution closer to my new residence. Kindly issue me a transfer certificate for the purpose. I will be grateful to you. Thanking you. তারপরে ইয়োর ফেথফুলি, তোমরা নিজের নাম লিখবে, ক্লাস রোল নাম্বার সেকশন দেবে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ধন্যবাদ।